নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর একটা ইউনিক রেসিপি। খুবই কম তেল মশলায় করে দেখাবো আমার আজকের এই কুমড়োর রেসিপিটি। মাত্র একটা মশলা বানাবো, সেই মশলা দিয়েই তৈরি হয়ে যাবে, খেতে লাগবে অপূর্ব। এর স্বাদ কিন্তু আপনি কোথাও পাননি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু কুমড়ো কেটে নিয়েছি। কিছু কিছু কুমড়োতে পেছনের ছালটা রেখেছি, আবার কিছু কিছু কুমড়োর পেছনের ছাল আমি তুলে দিয়েছি। এইভাবে কাটতে হবে। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়েছি একটা এলাচ, দিয়েছি 3-4টে লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আগে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে সময় লাগে। এবারে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে আর 1 চামচ পাঁচ ফোড়ন। এটাকে আগে অল্প করে ভেজে নেব। তারপরে আরও একটা উপকরণ আমি এর মধ্যে মেশাবো। যখন মশলাগুলো সব খুব ভালো করে ভাজা হয়ে যাবে, প্রায় ভাজা হয়ে এসছে ধরুন, এই সময় এখানে 1/2 চামচ কাসুরি মেথি মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু 1 থেকে 2 বার নাড়াচাড়া করলেই কিন্তু কাসুরি মেথি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এই মশলাটা আপনি যদি বানিয়ে এই কুমড়োর তরকারিটা বানান, তাহলে এটা কিন্তু খেতে লাগবে একদম অসাধারণ। আমার মুখের কথা নয়, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে সেই কড়াইতে কিছুটা তেল দিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। আর কুমড়োটা আমার এখানে 250 গ্রাম কুমড়ো আছে। তো এখন আলুটাকে দিয়ে আলুটাকে লালচে করে ভাজতে হবে। আলুকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না। শুধু এই 5 ফোড়ন, গোটা জিরে, যেটা আমি মশলাটাকে ভেজে নিয়েছি সেই মশলাটাই ব্যবহার হবে। আলুটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খুবই কম মশলায় কিন্তু বন্ধুরা এত যে সুস্বাদু হয়, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। এবারে কুমড়োটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে। ভাজা যখন আমার প্রায় হয়ে গেছে, তখন এর মধ্যে কিছুটা ছোলা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোলাটাকে স্কিপ করতে পারেন, এর বদলে এখানে সয়াবিন অ্যাড করতে পারেন। তবে ছোলা দিলে এটা কিন্তু খেতে হবে দ্বিগুণ স্বাদের। এবারে ছোলাটাকে দিয়ে আলু কুমড়োর সাথে একটু ছোলাটাকেও ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেবো, আমি 1/2 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। এটা কিন্তু থেতো করা, সেই স্টেপটা দেখাতে আমি ভুলে গেছি, ভিডিওটা নেওয়া হয়নি। তো 4-5টা কাঁচা লঙ্কা, যেরকম আপনারা ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা, আর যেরকম আপনাদের সবজি সেই পরিমাণে আদা নিয়ে একটু থেতো করে নেবেন। এই সময় আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে নেবেন। কষানোর পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি যে গোটা জিরে, গোটা 5 ফোড়ন, লবঙ্গ, এলাচ আর কাসুরি মেথির যে গুঁড়োটা আমি করে নিয়েছি, সেই গুঁড়োটা এর মধ্যে 2 চামচ আমি মিশিয়ে দিয়েছি। গুঁড়োটাকে দিয়ে খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই। মিনিমাম এই ধরুন 2 থেকে 3 মিনিট মতো সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাথায় রাখবেন যাতে এই মশলাটা দেওয়ার পরে কোনো রকম সবজি কড়ার মধ্যে ধরে বা লেগে না যায়, সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু গামাখা হলে খেতে ভীষণই ভালো লাগবে। রাতে রুটি, লুচি, পরোটা দিয়ে খান, বা আপনারা ভাত দিয়েও খেতে পারেন। তবে বন্ধুরা, এটা কিন্তু আমি ভাত দিয়ে খেয়েছি, ভীষণই টেস্টি লেগেছে। আপনারা জানেন না যে এটা খেতে কত টেস্টি। এবারে এর মধ্যে একটু ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা কিন্তু সবার শেষে ব্যবহার করলাম।
আগে কিন্তু লবণটা দিইনি। আর এই তরকারিটা কোনো রকম ঢাকা চাপা দেওয়া যাবে না, তাহলে কুমড়োগুলো গলে গিয়ে একদম বাজে খেতে হয়ে যাবে। এটা 5 থেকে 6 মিনিট এটাকে এইরকমভাবে ঢাকা ছাড়া ফুটিয়ে নিতে হবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু আর কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, এটাই দেখবেন গ্রেভিটা কতটা ঘন হয়ে যায়। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা থেকে একটু মশলা এর মধ্যে আবারও দিয়ে দেব। সবার শেষে আবারও 2 চামচ মশলা এখানে অ্যাড করলাম। মশলাটাকে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে সব শেষে দিয়ে দেবো একটু মিষ্টি, অর্থাৎ হাফ চামচ চিনি আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, যেহেতু কুমড়োটা ভীষণই মিষ্টি ছিল, তো স্বাদের ব্যালেন্সের জন্য আমি একদম সামান্য অল্প চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আর এখানে সবার লাস্টে একটু ঘি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ঘিটাকে স্কিপ করলাম, ঘিটা দিলাম না, কারণ আমরা ঘি খেতে অতটাই পছন্দ করি না। আর খুবই কম তেল মশলাই কিন্তু বন্ধুরা এটা আমি করে দেখিয়েছি। আর দেখুন কথা বলতে বলতে এখন আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে একটা প্লেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এই কুমড়ো আলুর তরকারিটা 5 ফোড়ন দিয়ে। আপনারা যদি এইভাবে একবার এই কুমড়ো আলুর তরকারিটা করে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল রেসিপিটি। আমি সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু স্বাদে গন্ধে হবে দুর্দান্ত। আপনারা না বাড়িতে বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। আর দেখুন সমস্ত তরকারিটাই আমি একটা প্লেটে তুলে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা নিজেরাই দেখুন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে